বিতর্কিত মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতর ঘটনায় যা বললেন সাবেক বিএনপি নেতার ছেলে। হিরো আলমের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে যা বলল বিএনপির নেতাকর্মীরা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গতকালকে সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ খুব ভাইরাল হয়েছে। একজন বিতর্কিত মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করেছেন একজন বিএনপির নেতার ছেলে বলে জানা গিয়েছে। যমুনা টিভির সাংবাদিককে এই কথাটি নিশ্চিত করেন তিনি নিজেই, এবং তিনি আরো জানান যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সেই বৃদ্ধ মুক্তিযোদ্ধা নাকি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যার কারণে তিনি তাকে লাঞ্ছিত করেছেন। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রথমে একটা বাজে কুরুচিপূর্ণ একটা মন্তব্য করেছে। এখন একটা বিষয় দাঁড়ায়, দেশের ক্লান্তি নগ্নে দাঁড়িয়ে এই কাজটা করা কতটুকু যৌক্তিক বলে আপনারা মনে করেন, সেটা অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে কোনোভাবেই জানাতে ভুলবেন না। একজন কর্মী যদি দল ক্ষমতায় আসার পূর্বেই এই ধরনের আচরণ করে, আমি মনে করি বিএনপির উচিত এই মুহূর্তে একে দল থেকে বহিষ্কার করা, কারণ এদের মতো লোকের জন্যই দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অন্যদিকে আদালত প্রাঙ্গণে হিরো আলমের উপর হামলা করেছেন বিএনপির নেতাকর্মীরা। এই কথাটা সময় টিভিতে পরিষ্কার করেন হিরো আলম নিজেই। অন্যদিকে বিএনপির নাম জড়িয়ে হিরো আলম হামলার নাটক সাজিয়েছেন বলে মন্তব্য করেছেন বগুড়া জেলার বিএনপির সভাপতি রেজাউল করিম। রোববার ৮ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে নবাববাড়ি রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে একথা বলে জানান তিনি। রেজাউল করিম বাদশাহ বলেন, কোর্ট চত্বরে হিরো আলমের উপর হামলার ঘটনায় বিএনপি তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে হিরো আলমের এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে যে মিথ্যাচার করেছে সেটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির কোনো নেতাকর্মী এই হামলার সঙ্গে জড়িত না, ষড়যন্ত্রকারীরা বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা করছে। এখন আপনাদের মতামত কি সেটা অবশ্যই আজকের ভিডিও নিচে কমেন্ট করে জানান। আমার মনে হয় বিএনপির মতো একটা জনপ্রিয় দলকে অজনপ্রিয় করার জন্য কিছু কিছু মানুষ পিছনে লেগে গিয়েছে, এজন্য এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আর অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে সুস্থ তদন্ত করা উচিত।